বিনিয়োগ, অবকাঠামো দুর্বলতা আর দক্ষতার অভাব দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় বাধা। ফলে অনেক ভালো উদ্যোগও আলোর মুখ দেখে না বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। স্টার্টআপের বিকাশে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা, তাগিদ দিয়েছেন সরকারের নীতি সহায়তার। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রযুক্তি নির্ভর নতুন ধারার নবীন প্রতিষ্ঠানগুলোকে বলা হয় স্টার্টআপ বিজনেস। তথ্য বলছে দেশে এমন 90% প্রতিষ্ঠানে ঝরে পড়ে ব্যবসা শুরুর কোনো না কোনো সময়, আর 10 থেকে 15% উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করতে পারেন 2 থেকে 3 বছরের মতো। মূলত বিনিয়োগের অভাব, ব্যাংক ঋণ আর ট্রেড লাইসেন্সের মতো জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানানো হয় স্টার্টআপ নিয়ে আয়োজিত এই কর্মশালায়। We have limited sector-specific accelerators. We really need it so that some accelerators should focus on only one sector, not all. আমি আসলে গভর্নমেন্টেরই একটা ট্যাক্স বডি হয়ে দাঁড়াচ্ছি, আমার দায়িত্ব সবার ট্যাক্স বের করে তারপরে গভর্নমেন্টকে দেওয়া। এটা একটা পলিসি হয়ে যাবে, এটা একটা স্টার্টআপের মেইন জব হইতে পারে না। মানে মাসের 4 থেকে 5টা দিন আমাদের নষ্ট হয় কমপ্লায়েন্স রেগুলেশন ফুলফিল করার জন্য। এখানে আমাদের আসলে গভর্নমেন্টের সাথে আরো ক্লোজলি কাজ করার স্কোপ আছে, সেখানে যদি আমরা আরো কন্ট্রিবিউশন রাখতে পারি সেখানে একটা বড় পার্ট আমরা প্লে করতে পারি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ইউএনডিপি আয়োজিত কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে যত বেকার রয়েছে তার 15 ভাগের বয়স 30-এর নিচে। এর বাইরে যারা প্রযুক্তি নির্ভর ব্যবসায় উদ্যোগ নিয়েছেন তারা পিছিয়ে পড়ছেন বিনিয়োগ, অবকাঠামোর দুর্বলতা আর দক্ষতার অভাবে। ঘাটতি রয়েছে পর্যাপ্ত দেশি বিনিয়োগেরও। Bangladesh is serious about tackling unemployment and inequality and achieving the sustainable development goals which we often talk about. We must invest in young entrepreneurs, not just with words, but with capital, networks and systems that support their flourishing. স্টার্টআপের জন্য ইকোসিস্টেম তৈরি হয়নি স্বীকার করে অনুষ্ঠানে জানানো হয় এই প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হবে শিক্ষা ব্যবস্থায়। আর প্রান্তিক পর্যায়ে প্রযুক্তি নির্ভর নতুন ধারার উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে আসার কথা উঠে আসে এ সময়। এজন্য বিদেশি বিনিয়োগের বাইরে দেশীয় বড় উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শও দেওয়া হয় আলোচনায়। তাগিদ দেওয়া হয় সরকারি নীতিমালার পরিবর্তনের। আমাদের লোকাল এন্টারপ্রেনিয়ররা তাদের ইন্টারন্যাশনাল যে ইকুইটি আছে সেখানে শেয়ার শপিং করতে পারে না। এখানে যদি আমরা একটা সত্যিকারভাবে পলিসি চেঞ্জ করতে পারি তাহলে আমার মনে হয় লোকাল ফান্ডিংটা বাড়বে, স্পেশালি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং এর মধ্যে। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আউটওয়ার্ড ট্রানজাকশন গুলোকে ইজি করবে। তো এই সবকিছু মিলে যদি আমরা পলিসিটাকে একটা ঠিক জায়গায় রেখে যেতে পারি এবং ইন্টার মিনিস্ট্রিয়াল এবং ইন্টার অর্গানাইজেশনাল কোঅর্ডিনেশন ভালো করতে পারি, আমি মনে করি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম একটা নতুন যাত্রা পাবে। এলডিসি গ্রাজুয়েশনের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে বলেও জানানো হয় আলোচনায়। এরপরেও দেশের 63% তরুণদের কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের সাহায্য করার আহ্বানও জানানো হয় অনুষ্ঠান থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।